দর্শক বন্ধুরা দেখুন, আজকে আমি চিকেন রান্না করব। আর এই যে আমি আলু আর রসুন ভেজে রেখেছি, গোটা রসুন। আমি কড়াইতে তেল দিয়ে দেব। আর এই যে মাংস আর এই যে হচ্ছে আমাদের চিকেন, তাই তো? আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল চলে গেল। শুকনো লঙ্কা দিয়ে দেবো, কিছু শুকনো লঙ্কা, আদা জিরে গোলমরিচ আগে বেটে নিচ্ছি। আদা জিরে গোলমরিচ, তাই তো? তারপরে রসুন বেটে নেব আর একটু পেঁয়াজ বেটে নেব, হয়ে যাবে আমার মাংসের মশলা করা। পেঁয়াজ আর রসুনগুলো বেটে নেব, কচু শাকও দেব, মাংসতেও দেব। 2 পদের রেসিপি আজকে আমার হচ্ছে। কচু শাক রুই মাছের মাথা দিয়ে, পেঁয়াজগুলো আমি আলতো করে বেটে নেব। পেঁয়াজ আর রসুন আমি বেশি মিহি করব না, করে দেখা। এবার দিয়ে দেব আদা জিরে, ঘন করি বড়। এইবার দিয়ে দেব রসুন বাটা, আদা জিরে গোলমরিচ বাটা আর পেঁয়াজ বাটা, সব আমি একসঙ্গে দিয়ে দেব। এই মশলার মধ্যে আমি পরিমাণ মতো যেটুকু লবণ লাগবে আমি দিয়ে দেবো। লবণ চলে গেল, হ্যাঁ ওইভাবে করবো, ঠিক আছে? যেভাবে করো। এইবার যাচ্ছে পরিমাণ মতো হলুদ। মশলাটা একটু ভেজে নিই, আলু আর রসুন ভাজা। এটা একটু ডিপ করে এবার আমি মাংস ছেড়ে দেবো। না, তার আগে একটু জল দিয়ে দিই। মশলাটা একটু জল দিয়ে একটু জ্বালাবো। লাস্টে ওই লবঙ্গ এলাচ দারচিনি যেরকম দেয়, ওটা একটু সামান্য থেতো করে সামান্য এই এখন দিয়ে দেবো না, লাস্টে নামানোর আমার ইউনিকভাবে রান্নাটা আপনাদের কেমন লাগবে তা আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ মাংস তো কতভাবেই রান্না করা যায়।
কারণ আমি আগে সম্বরা দিয়ে মশলা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে আবার মশলাটা একটু জ্বালিয়ে নিলাম। এইবার আমি মাংসগুলো ছেড়ে দেবো। আমাদের ফাইনালি কিন্তু মাংসটা চলে গেল। এইবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কার পাউডার আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো পাউডার। তুই তো এবার একটু ঝাল খেতে চাচ্ছিস, বেশি ঝাল হলে খেতে পারবি না? হ্যাঁ, খেতে পারবি। বাবা। আর এখন কি হচ্ছে এটা? এইবার একটু কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি। এবার মাংসের ভিতর যে জলটা ছিল সেইটা আস্তে আস্তে গলবে, সেই জল দিয়েই এটা কষাই করা হবে। আলুগুলো ছেড়ে দেব আস্তে করে। আলুগুলো ছেড়ে দিল। এইবার আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো নাকি? হ্যাঁ, ঢাকা দিয়ে রাখবো। আস্তে আস্তে জাল হবে, আস্তে আস্তে জাল হবে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে নামাবো। দিয়ে রসুন, গোটা রসুন দিয়েছে এখানে। হ্যাঁ, আমি সব কষিয়ে নিলাম এখন ভালো করে। এখন আমি জল দিয়ে দেবো। কেমন কষানো হলো? ভালোই বেশ হলো। জল ঢেলে দিয়ে এবার, কারণ এটা মশলা বাটার জল, মশলার মানে গোলানো জল ছিল। হ্যাঁ, মানে শিলনোড়াটার মধ্যে যে মশলাটা থাকে সেইটে। কারণ মশলা বাটতে গেলে তো হাতের ধারে একটু জল নিতে হয়, না হলে তো আর বাটা হয় না মশলা। কড়াইতেই হবে। অত তাড়াহুড়া করবো না, ভিডিও করতে হবে না, তাড়াহুড়া করলে হবে না। নিজেদের বাগানে বাদ দিয়ে দিচ্ছি। আর দেবো জল? না, একেবারে হয়ে যাবে ওখানে। আর ওই দেবো এলাচ লবঙ্গ। দেখা যাবে নাকি? কারণ আলুটা গলবে তো। আর একটু জল দিয়ে দিলাম, কারণ মাংসটা এখন কষানো হয়েছে, কষানোর পরে জল দিয়েছি। এখন মাংসটা ভালো করে জাল হবে তো। এবার আমি মশলা দিয়ে দেব। গরম মশলা, একটু সাই গরম মশলাও আমি দিয়ে দেব। এবার আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ গোটা দিয়ে দেব। চিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এইবার আমি চাপা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর টকবক করে ফুটছে। ঠাকুরমার মাংস রান্নার মতন, তাই না? চাইনিজ মেয়েরা রান্না করে দেখি।
হয়ে গেছে আমার মাংস রান্না। তা বন্ধুরা, দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার এই মাংস রান্নার পদ্ধতিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আলু একেবারে মোমের মতো গলে গেছে। ঢাকনা দিয়ে রাখো, ঠিক আছে? কড়াইতে থাকবে। হ্যাঁ, এই ঝোলটা টেনে যাবে আস্তে আস্তে করে। দর্শক বন্ধুরা, তাহলে আমার এই মাংস রান্নার প্রক্রিয়াটা কেমন হলো তা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। এরপরে কি রান্না করব